সুবহানাল্লাহ 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 আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে এই এ মার 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 ডানে গেছে ডানে গেছে আরে আরে মাগরিবের সময় নামাজ পড়তে যাইতে দেখলাম এরা এখানে বসে ফোন টিপতেছে। পরে আসার নামাজ পড়ে এসেও দেখি এরা এখানে ফোন টিপতেছে। না কি করতেছে এত ফোনে? দেখি তো এরা কি করতেছে। আরে মার 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 এ বাবা, আমি তোমাদের অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে তোমরা ফোন টিপতেছো। আরে এখানে মার তোমরা মার কি মার করতেছো ফোনে? এ মুরব্বি কাকা জান তো এখান থেকে আরে মাথা মার গরম তুই আছে, মার মার ডানে মার ডিস্টার্ব দিয়েন না। বাবা, আমি তো নামাজ পড়তে যাওয়ার সময় তোমাদের এখানে দেখলাম, আবার আসার পথে এখানে দেখলাম। চাচা তো ভালি লেওড়া রে। চাচা জানতো আপনি জানতো আমাদের ডিস্টার্ব হচ্ছে জান জান আপনি জান। এই তো বেয়াদব, মুরব্বির সাথে কিভাবে কথা বলতে হয় আরে এটা আমি জানে down না। হয়ে গেছি, মার, আর মার, দাঁড়া, মার। আমি মাথা বোর্ডে ডাকিলে আসতেছি। আরে মাতব্বরের ডাকতে গেছে রে। সত্যি হ্যাঁ, এ মাতব্বর এসে কি করবে? আমি মাতব্বরের খাই না ধারি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আসছেন তো আমার সাথে? গ্রামের পোলা বানারা কি এসব শুরু করেছে? মুরব্বিরে সম্মান দেয় না, কিছু দেয় না। আসেন তো আমার সাথে চাচা। এত রাতে হ্যাঁ আসেন। আমাকে ডাকে নিয়ে যাচ্ছেন? গ্রামে কি কোনো ঝামেলা হয়েছে? না, কোনো ঝামেলা হয়নি। ছেলে পেলে এমন পর্যায়ে চলে গেছে মুরব্বিকে সম্মান করে না। এগুলো কি ঠিক? একদমই না। এই তো এই অসভ্যরা মুরব্বিদেরকে সম্মান করে না। এরা হুম। মাথা তোলো তো তোমাদের। আসসালামু আলাইকুম চাচা। তোমরা এখানে কি করতেছো? তোমরা নাকি আসর থেকে যে আশা আজান হয়ে গেছে তারপর ফোন টিপতেছো, গেম খেলতেছো, তোমাদের পড়ালেখা নাই? না চাচা আমরা বেশিক্ষণ ছিলাম না, আমরা আর একটু আগে আসছি, এই মাত্র খেলতে বসছিলাম। আর তোমরা মিথ্যা কথা কেন বলতেছো? আমি মাগরিবের সময় নামাজ পড়তে গিয়ে দেখি তোমরা এখানে বসে ফোন টিপতেছো। আমি আসার সময় নামাজ পড়তে গিয়ে তোমরা এখানে ফোন টিপতেছো। মিথ্যা কথা বলতেছো কেন তোমরা? আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি ওদের বিচার করতেছি। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে তুমি কাঁদিবে ভবন। চাচা আমরা তো নেশা পানি করি না, মানুষের ক্ষতিও করি না, আমরা একটু মোবাইলে আসক্ত। বাবা, শুধু নেশাই মানুষকে ক্ষতি করে না। তোমাদের মতো এই যে মোবাইলে আসক্ত, এই যে মোবাইল টিপো, পড়ালেখা নাই, এই যে পড়ার সময় তোমরা এসে গেম খেলতেছো, অনেক রাত করে ফোন টিপতেছো, শুধু এগুলা তোমাদের এই ফোন টিপলে তোমাদের জীবনে নেশার মতোই ক্ষতিকর করবে। কারণ এই ফোন টিপলে তোমাদের ব্রেনের সমস্যা, চোখের সমস্যা হয়ে যাবে, তোমরা অল্প বয়সে চোখে দেখতে পারবে না। চলো চলো, এটা বুঝবে বুঝবে, একদিন সময় হলে ঠিকই বুঝবে। আর এই সব কথা শুনে লাভ নাই, আবার গেমে ঢোক। গেম খেল। মেরি শোন শোন, মুরব্বী চাচারা তো ভালোই বলে গেল, আমাদের এই মোবাইলে আসক্ত হওয়ার পর আমাদের শরীরের ক্ষতি হচ্ছে, আমাদের ছোট ভাই বোন আমাদের পাশে বসে থেকে আমাদের ওদেরও ক্ষতি হচ্ছে। এগুলো তো আমাদের ঠিক করতেছে না। মুরব্বী চাচারা ভালোই বলে গেল, চল মুরব্বীর কাছে যাই আমরা। হরে তুই ঠিকই বলছস, চল তাহলে। চল। এখনকার সমাজটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। চাচা, আমাদের সময় তো অনেক সমাজ ভালো ছিল, এখন সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমাদের ভুলটা আমরা বুঝতে পারছি, এই বয়সে এত ফোন দেখা ভালো না, আমরা অনেক ফোনে আসক্ত হয়ে গেছিলাম, এটা এখন আমরা বুঝতে পারছি। আর আপনাদের সাথে অনেক আমরা খারাপ ব্যবহার করছি, তাই জন্য আমাদেরকে মাফ করে দিয়েন। বাবা, তোমরা যেহেতু তোমাদের ভুলটা বুঝতে পারছো, তোমাদের মতো তোমাদের আরো অনেক বন্ধু বান্ধব আছে, তোমাদের মতো যেভাবে মোবাইলে আসক্ত, গেমে আসক্ত, তাদের ভুলটা তোমরা তাদের শুধরাই দিবে। ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এইভাবে একটা সমাজকে বদলানো যায়। আমরা যদি সবাই সচেতন হই, তাহলে আমাদের আশেপাশে যারা ছেলে মেয়ে আছে, যারা গেমে আসক্ত, তারা সবাইকে ঠিক করা সম্ভব। ভালো থাকবেন, ভালো রাখবেন।